হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক দেশে এক রাজা ছিলেন, ভালোই কাটছিল তার দিন। সেই রাজা একবার ঠিক করলেন তার রাজসভায় একজন রাজপণ্ডিত নিয়োগ করবেন, কিন্তু যোগ্যতার বিচারে। যেন তেন কাউকে সে রাজপণ্ডিত করতে চাইল না, তাই যোগ্যতার বিচারে সে একজন রাজপণ্ডিত নিয়োগ করবেন বলে মনস্থির করল। সে দেশের সব শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা নানা রকম পোশাক পরে হাজির হলো রাজসভায়। সাথে নিয়ে এসেছে বিভিন্ন শাস্ত্র, পুঁথি পুস্তক। এবার রাজা একে একে সকলকে আদেশ করলেন গীতার কর্মযোগ ব্যাখ্যা করার জন্য। এক এক করে সকলেই নানাবিধ শ্লোক এবং ব্যাখ্যার মাধ্যমে কর্মযোগের বিস্তৃত ব্যাখ্যা করে গেলেন। সবার যখন ব্যাখ্যা শেষ হয়ে গেল, তখন রাজা দেখলেন সভার এক কোণে বসে আছেন একজন পণ্ডিত। নিতান্তই সাদামাটা পোশাক, নেই সাথে কোনো পুঁথি বা পুস্তক। রাজা যখন তাকে কর্মযোগ ব্যাখ্যার জন্য আদেশ করলেন, সেই ব্যক্তি তখন শুধু কেঁদেই যাচ্ছেন। রাজা যখন কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, তখন সেই ব্যক্তি বললেন, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই, কিন্তু গীতা পাঠ শুনেছি। যখনই আমি গীতার কথা মনে করি, আমি চোখ বুঝলেই সামনে দেখতে পাই শ্রীকৃষ্ণ রথে বিরাজ করছেন, সামনে অর্জুন। রাজা কৌতূহলী হয়ে উঠলেন, তাকে অনুরোধ করলেন গীতার কর্মযোগ ব্যাখ্যা করতে। সেই ব্যক্তি তখন কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ, প্রজা পালনে আপনার প্রধান কর্ম। প্রজার সুখে আপনি সুখী, প্রজার দুঃখে আপনিও দুঃখী। আপনি প্রজার জন্য পরম নির্ভরস্থল। খাজনা দিতে অক্ষম হওয়ার জন্য আপনার আদেশে পেয়াদারা অসহায় প্রজাকে ধরে এনে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের ব্যাখ্যাতে আপনাকে এ জাতীয় কর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। সিংহাসন ছেড়ে উঠে পড়লেন রাজা, জড়িয়ে ধরেন সে ব্যক্তিকে, তার গলায় পরিয়ে দেন নিজের গলার মণিমাণিক্য খচিত বহুমূল্য হার, তাকেই রাজপণ্ডিত হিসেবে নিযুক্ত করেন। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভক্তের হৃদয়ে যখন ভগবানের প্রতি অটল বিশ্বাস ও অচল ভক্তির সৃষ্টি হয়, তখনই ভগবান অধিষ্ঠান করে সেই ভক্তের হৃদয় মন্দিরে। ভক্ত ভগবানকে নিজের হৃদয়ে আগলে রাখেন, অতি সঙ্গোপনে, সবার অলক্ষ্যে। তাই কোনো লক্ষণ দেখেই যে নিশ্চিত হওয়া যাবে না তিনি ভক্ত, নিশ্চিত হওয়া যাবে না তার ভক্তজনিত স্বভাব সম্পর্কে, ও কোনো লক্ষণ দেখেই যে জানাই যাবে না তিনিই যে ভগবানের প্রিয় ভক্ত, তাই নয় কি? রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।